নমস্কার, পম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি ইলিশ ভাপা। এইভাবে একবার ইলিশ ভাপা আপনারা বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখুন, আপনাদের কতটা ভালো লাগবে, আপনাদের মুখে লেগে থাকবে। চলুন দেখে নেব আমি কিভাবে ইলিশ ভাপা বানাবো। আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছু উপকরণ বেটে নেব। আমি কাজু বাদাম নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আমি বেটে নেব। ওর সঙ্গে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আমি পোস্ত, একসঙ্গে আমি বেটে নেব। একসাথে আমি সম্পূর্ণটা বেটে নেব। আমার পুরোটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি পুরো মাছের মধ্যে দিয়ে দেব। মাছটা ম্যারিনেট করার জন্য একে একে উপকরণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, হলুদ দেব, কালো জিরে, আর আমি দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবারে একটা পাত্র নেব। একটা পাত্র নিয়েছি, এর মধ্যেই আমি ভাপাবো। এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেব ম্যারিনেট করা মাছগুলো, একে একে দিয়ে দেব। এবার এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। বাটির মধ্যে লেগে আছে তো, তাই একটু ধুয়ে নেব। ধুয়ে এখানে এই জলটাই দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি একটা পাকা লঙ্কা, আর দিয়ে দেব ধনেপাতা। চলুন এবারে আমি ভাপাতে বসাবো। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, আমি এবার এই বাটিটা বসিয়ে দেবো। ম্যারিনেট করা বাটিটা এখানে বসিয়ে দেব, দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। আগের ঢাকাটা পড়েনি তো, তাই আমি এই ঢাকাটা আবার দিয়েছি। এবার আমি একটু ঢাকাটা খুলে দেখব, একটু উল্টে পাল্টে দেব। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। একটু আমি মাছগুলো উল্টে দেব, উপরে তেল উঠে গেছে দেখুন। দেখুন, আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন কেমন উপরে তেল ভেসে আছে। আমার মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ইলিশ ভাপাটা। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, আর কতটা সুন্দর তেল উপরে ভেসে আছে। দেখুন এই ইলিশ ভাপা রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন। কেউ যদি বা স্কিপ করে দেন, তাহলে এই ইলিশ ভাপাটা আপনারা বানাতেই পারবেন না। আর এই ইলিশ ভাপাটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।